আইপিএলের নিলামে ৭ বাংলাদেশি নাম লিখিয়েছে। আগামীকাল ১৬ই ডিসেম্বর ২০২৫ আইপিএলের মিনি নিলাম অনুষ্ঠিত হবে, যেটা আবুধাবিতে অনুষ্ঠিত হবে। আইপিএলের 10টি ফ্র্যাঞ্চাইজি দল সেখান থেকে তাদের কিছু প্লেয়ার কিনে নেবে। যদিও এবার আইপিএলে প্লেয়ার কেনার ক্ষমতা খুবই কম, মাত্র আইপিএলের মিনি নিলাম থেকে ৭৭ জন প্লেয়ার কিনতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। এখন এই ৭৭ জনের মধ্যে কি বাংলাদেশের প্লেয়ারদের খেলার সম্ভাবনা রয়েছে বা তাদের বিক্রি হওয়ার সম্ভাবনা রয়েছে? তাদের বিক্রি হওয়ার সম্ভাবনা অনেকটাই ক্ষীণ, কারণ এই ৭৭ জন প্লেয়ারের মধ্যে মাত্র ৩২ জন বিদেশি প্লেয়ার কিনতে পারবে এই কোটার মধ্যে, আর বাকি ৪৫ জন তারা দেশীয় প্লেয়ার কিনবে। এখন আইপিএলে বাংলাদেশে প্লেয়ারদের বিক্রি হওয়ার সম্ভাবনা কতটুকু? আমার বাংলাদেশি প্লেয়ারদের সম্ভাবনা তেমন নেই বললেই চলে, এবং খুবই কম। একমাত্র কারণ বাংলাদেশের প্লেয়ারদের সব মৌসুমে না পাওয়া যাবে না, এবং তারা সব মৌসুম খেলতে পারবে কি না এটা নিশ্চয়তা নেই। কারণ আগামী ২৬ সালের এপ্রিলে বাংলাদেশের নিউজিল্যান্ডের সাথে ৬টি সাদা বলের ম্যাচ রয়েছে, আবার পাকিস্তানের সাথে খেলা রয়েছে। এখন এই খেলার মধ্যে বাংলাদেশ থেকে দল পাবে কি না সেটা অবশ্য বলা যাচ্ছে না, যদিও বিভিন্ন মাধ্যমে শোনা যাচ্ছে যে এবার আইপিএলে মুস্তাফিজুর রহমান দল পাওয়ার সম্ভাবনা, এবং মুস্তাফিজুর রহমানের দল পাওয়ার সম্ভাবনাই বেশি, কারণ এর আগে মুস্তাফিজুর রহমান আইপিএলে বেশ কয়েকবার খেলেছে। যদিও গতবার প্রথম নিলামে তাকে কেনা হয়নি, কিন্তু তাকে পরবর্তীতে বদলি প্লেয়ার হিসেবে নেওয়া হয়েছিল এবং তিনি ভালোই করেছে। এবং মুস্তাফিজুর রহমানের ভিত্তিমূল্য হচ্ছে ২ কোটি রুপি, এবং শোনা যাচ্ছে যে মুস্তাফিজুর রহমানকে ২-৩টি দলের মধ্যে নিয়ে একটি কারাকারি হতে পারে। সেক্ষেত্রে হয়তো মুস্তাফিজুর রহমানের দামটাও একটু বেড়ে যেতে পারে। এখন দেখা যাক আগামীকালকে মুস্তাফিজুর রহমান বিক্রি হয় কি না। এছাড়া তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম, তারপর নাহিদ রানা, তাসকিন আহমেদ, তাদের ভিত্তিমূল্য হচ্ছে ৭৫ লক্ষ রুপি। এখন তারাও বিক্রি হবে কিনা এটা অবশ্য বলা যাচ্ছে না। আর একমাত্র রাকিবুল হাসানের ভিত্তিমূল্য হচ্ছে ৩০ লাখ রুপি। যদিও মুস্তাফিজ ছাড়া বাকি প্লেয়ারদের বিক্রির তেমন সম্ভাবনাই নাই। এখন মুস্তাফিজও বিক্রি হবে এটার অবশ্য নিশ্চয়তা দিয়ে বলা যাচ্ছে না। মুস্তাফিজুর রহমান বিক্রি হতেও পারে, আবার নাও হতে পারে, আবার তাকে নিয়ে কয়েকটি দলের মধ্যে কারাকারিও হতে পারে। যাই হোক, মুস্তাফিজুর রহমান যদি বিক্রি হয় তাহলে সেটা বাংলাদেশের জন্য অনেক বেশ ভালোই হবে, কারণ এর আগে বাংলাদেশ থেকে প্রায় তেমন প্রত্যেক বছর হয়তো ১ জন, ২ জন, ৩ জন এরকম করে খেলছে, বেশি খেলার সুযোগ পায়ই নেই। এখন যাই হোক, বাংলাদেশ থেকে যদি মুস্তাফিজুর রহমান বা অন্য কেউ সুযোগ পায় তাহলে সেটা অবশ্য ভালোই হবে। যদিও বিসিবি থেকে বলা হয়েছে যে কোনো প্লেয়ার যদি আইপিএলের সুযোগ পায় তাহলে তাদেরকে এনওসি দেওয়া হবে। এখন দেখা যাক কি হয়। যদি বাংলাদেশ থেকে মুস্তাফিজ ছাড়া আরও ২-১ জন প্লেয়ার সুযোগ পায় তাহলে সেটা অবশ্য বাংলাদেশ দলের জন্যই অনেক ভালো হবে, কারণ সম্প্রতি যুব এশিয়া কাপে রাকিবুল ইসলাম অনেক ভালো করেছে। তানজিম হাসান সাকিবের ব্যাপারে অনেক দল একটু আশাবাদী, হয়তো তারাও যদি সেল হয়ে যায় বা কোনো দল কিনে নেয় তাহলে সেটা তাদের জন্য একটা সৌভাগ্যের বিষয় হবে। যাই হোক, যদি বাংলাদেশ থেকে আইপিএলে কোনো দল খেলার সুযোগ পায় তাহলে সেটা অবশ্যই অনেক বেশি ভালো হবে। আশা করি বাংলাদেশ থেকে অনেকেই সুযোগ পাবে আইপিএলে। হয়তো মুস্তাফিজ ছাড়াও যদি আরও ২-১ জন সুযোগ পায় তাহলে সেটা বাংলাদেশের জন্য একটু ভালো হবে, এবং তারা অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু ভালো করতে পারবে। সেই শুভকামনা রইল। যদিও বিদেশি প্লেয়ারদের কেনার সম্ভাবনা অনেক কম, কারণ মাত্র ৩২ জন বিদেশি প্লেয়ার ফ্র্যাঞ্চাইজি মালিকরা কিনতে পারবে। দেখা যাক বাংলাদেশ থেকে কোনো প্লেয়ার এই আইপিএলে এই ২০২৬ সালের নিয়মে বিক্রি হয় কিনা, সেটাই এখন দেখার বিষয়।